বাবা মার কর্তব্য ছেলে মেয়ের প্রতি সেই বিষয়ে কিছু কথা বলবো। সেটা হলো, আমার বাবা আমাকে কয়েকশো কোটি টাকার সম্পদ রেখে গেছিল। আমি ইটের ব্রিক ফিল কইরা একেবারে নিঃস্ব হয়ে গেছি। তখন একা একাই হারতাম আর আল্লাহর কাছে কাঁদতাম। রাত্রে সেজদায় পইরা কাঁদতাম যে, হে পরওয়ারদিগার, আমি তো আমার ছেলে মেয়েরে কিছু দিতে পারলাম না। আমার বাবায় যে সয় সম্পদ হয়ে গেছে আমি তো নষ্ট করে হালাইলাম। এখন তুমি কিভাবে দিবা আমার বাল বাচ্চারে, সেটা তুমি বুঝবা। হালাল রিজিক এবং আল্লাহর দিনের পথে তুমি কিভাবে পরিচালনা করবা, তোমার কাছে আমি আত্মসমর্পণ করলাম, তুমি আল্লাহ দিবা। তা আমি এক হাদিসে শুনছিলাম যে অজু থাকলে মোনাজাতে যে দোয়া কবুল করে সেটা কোনো জায়গায় লেখে নাই। অজু থাকলে রাস্তায় দাঁড়াতেছেন আল্লাহ সেই সময় কবুল করতে পারে। তাই আমি 24 ঘন্টায় 18 ঘন্টা আল্লাহর কাছে কাঁদতাম, রাস্তায় দাঁড়াতাম, কইতাম যে আল্লাহ আমার ছেলে মেয়ের সুখ দিও, আমার ছেলে মেয়ের ঘরে নায়নাত করবো সুখ দিও, এবং এই ইজ্জতের সাথে চালাইও, আল্লাহ আল্লাহর দিনের পথে রাখো। তার কারণ যদি দুঃখ থাকে আমার ছেলে মেয়ের নায়নাত করে সেই দুঃখগুলিও আমাকে দাও, বুক করি। আমার দুঃখ ওই সবারটা আমি দুঃখ বুক করি, আল্লাহ তুমি দাও, তবু আমার ছেলে মেয়ের ইজ্জতের সাথে চালাইও। তা আমার দুয়া অক্ষরে অক্ষরে কবুল হইছে, আল্লাহ একটুও ব্যতিক্রম করে নাই। তাই আমি বলি ভাই সকল, সবার ছেলে মেয়ের জন্য সবাই এইভাবে দোয়া করেন। খাস দিলে অন্তরবালা হইতে হইব এবং হালাল রিজিক খাওয়াইয়া আল্লাহ কবুল করবে। আমারটা করছে, এই পৃথিবীতে এমন কোনো লোক নাই সঠিকভাবে চাইতে পারলে কবুল করবে। এই আমার কথা ছিল। আসসালামু আলাইকুম।